নমস্কার, আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ অধ্যায় 5, সন্ন্যাস যোগ, শান্ত মনে শোনার জন্য। আজ আমরা শুরু করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার 5ম অধ্যায়, সন্ন্যাস যোগ। এই পাঠ মনকে শান্ত করে, দ্বিধা দূর করতে সাহায্য করে। শান্ত পরিবেশে মন দিয়ে শোনার অনুরোধ রইল। হরে কৃষ্ণ। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মাণং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সশংসি যচ্ছ্রেয় এতয়োরেকং তন্মে ব্রহি সুনিশ্চিতম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, আপনি শাস্ত্রীয় কর্মের ত্যাগ আবার শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান করতে বলছেন। এই দুটির মধ্যে যেটি প্রকৃতপক্ষে মুখ্যদায়ক তা আমাকে নিশ্চয় করে বলুন। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করা উভয়ই তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। উত্তরে শ্রী ভগবান বললেন, কর্মের ত্যাগ ও কর্মের অনুষ্ঠান উভয়ই মুক্তিমার্গ, কিন্তু তাদের মধ্যে জ্ঞানহীন কর্মসন্ন্যাস অপেক্ষা নিষ্কাম কর্মের অনুষ্ঠান উৎকৃষ্টতর। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো ন দেষ্টি ন কাঙ্ক্ষিতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখং বন্ধাত প্রমুচ্যতে। যিনি দুঃখ ও দুঃখের সাধনকে দেশ করেন না এবং সুখ ও সুখের সাধনকে আকাঙ্ক্ষাও করেন না, সেই রাগ দেশাদি শূন্য কর্মযোগীকে নিত্য সন্ন্যাসী বলেই জানবে। কারণ হে মহাবাহ, রাগ দেশাদি দ্বন্দ্বহীন ব্যক্তি সংসার বন্ধন থেকে অনায়াসে মুক্ত হন। সাংখ্য যোগৌ পৃথক বালা প্রবদন্তে ন পণ্ডিতা একমপস্থিত সমগুভয় বিরন্দে ফলম। অজ্ঞ ব্যক্তিগণ সাংখ্য এবং যোগকে পরস্পর বিরুদ্ধ ও ভিন্ন ফল বিশিষ্ট বলে থাকেন, কিন্তু আত্মজ্ঞানীগণ তা বলেন না, কারণ উভয়ের ফল এক, মোক্ষ। সেই জন্য একটি সম্যক রূপে অনুষ্ঠিত হলে উভয়ের ফল মোক্ষলাভই হয়। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানং তৎ যোগৈরপি গম্যতে একং সাংখ্যঞ্চ যোগঞ্চ যঃ পশ্যতি সপশ্যতি। জ্ঞাননিষ্ঠ সন্ন্যাসীগণ মোক্ষ নামক যে ব্রহ্মপদ প্রাপ্ত হন, যোগীগণও সেই ব্রহ্মপদই লাভ করেন। সাংখ্য ও যোগের ফল একই, মোক্ষ বলে উভয়কে যিনি অভিন্ন দেখেন তিনিই যথার্থদর্শী ও সম্যক জ্ঞানী। সন্ন্যাসস্তু মহাবায় দুঃখমাপ্তু ম যোগত যোগযুক্ত মুনির্বম্ব ন চিরেনাধি গচ্ছতি। হে মহাবাহ, নিষ্কাম কর্মযোগ ব্যতীত জ্ঞানযুক্ত পরমার্থ সন্ন্যাস লাভ করা অসম্ভব। নিষ্কাম কর্মযোগনিষ্ঠ ব্যক্তি সন্ন্যাসী হয়ে অচিরে পরম ব্রহ্ম প্রাপ্ত হন। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুরবন্নপি ন লিপ্যতে। যিনি নিষ্কাম কর্মযোগ দ্বারা শুদ্ধচিত্ত, অতএব সংযত দেহ ও জিতেন্দ্রিয়, এবং এইরূপে যিনি ব্রহ্ম থেকে স্তম্ভ পর্যন্ত সর্বভূতের আত্মাতে সই আত্মারূপে দর্শন করেন, তিনি স্বাভাবিক বা লোক সংগ্রহার্থ কর্ম করেও লিপ্ত অর্থাৎ বদ্ধ হন না। নৈব কিঞ্চিৎ করমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিদ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন্নশন গচ্ছন স্বপন শশন প্রলপন বিসৃজন গৃহন্নু স্নিশন্নি মি সন্নপি ইন্দ্রিয়াণি দেয়াথেষু বর্তন্ত ইতি ধরায়ণ। নিষ্কাম কর্মযোগী ক্রমে তত্ত্বদর্শী হয়ে দর্শনে, শ্রবণে, স্পর্শনে, আঘ্রাণে, ভোজনে, গমনে, নিদ্রায়, নিঃশ্বাস গ্রহণে, কথনে, মলমূত্রাদি ত্যাগে, গ্রহণে, চক্ষুর উন্মেষে এবং নিমেষেও ইন্দ্রিয়গণ স্ব বিষয় পবিত্র এইরূপ দৃঢ় ধারণা করে আমি অকর্তা, কিছুই করি না, তা নিশ্চিত জানেন। ব্রহ্মণ্য ধায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করতি যঃ লিপ্যতে ন স পাপেন পদ্মপত্রমি বাভস্যা। যে মুমুক্ষু কর্মফলে আসক্ত ত্যাগপূর্বক
পরমেশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন। জল যেমন পদ্মপত্রতে আর্দ্র করতে পারে না, পাপ পুণ্য সেরূপ তাকে স্পর্শ করতে পারে না। কায়েন মনসা বুদ্ধা কেবলৈরেন্দ্রিয়োপি যৌগন কর্ম কুবন্তি সঙ্গং তক্তান্ত শুদ্ধয়ে। নিষ্কাম কর্মযোগীগণ ফলাশক্তি বর্জনপূর্বক মমত্ব ভাবশূন্য হয়ে কায়, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়সমূহ দ্বারা চিত্তশুদ্ধির জন্য কর্ম করেন। যুক্ত কর্মফলং তক্তা শান্তি মা পন্নতি নিষ্ঠ কিম অযুক্ত কাম কারেণ ফলে শক্ত নিবদ্ধতে। কর্মফল ত্যাগপূর্বক নিষ্কাম কর্মযোগী জ্ঞান নিষ্ঠার ফলস্বরূপ চিরশান্তির মোক্ষের অধিকারী হন, কিন্তু সকাম কর্মী কর্মফলে আসক্তিবশে সংসারে আবদ্ধ হন। সর্বকর্মাণি মনসা সংস্তাতে সুখং বশী নবোদ্ধারে পুরে দেহি নৈব কুর্বণ্য কারয়ন। যিনি পরমার্থদর্শী, সমস্ত কর্ম ত্যাগপূর্বক নিজে কিছু না করে এবং দেহেন্দ্রিয়াতে কোনো কর্মে প্রবর্তিত না করে দেহেন্দ্রিয়াদির সংঘাতে আত্মভিমান শূন্য, নিরায়াস ও প্রসন্ন চিত্ত হয়ে নবোদার বিশিষ্ট দেহনগরে অবস্থান করেন। ন কর্তৃত্বং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। কারণ আত্মা মানুষের কর্তৃত্ব, কর্ম ও কর্মফল প্রাপ্তির সৃষ্টি করে না, কিন্তু অবিদ্যারূপিণী মায়াশক্তি কর্তৃত্বাদি রূপে প্রবর্তিত হয়, অর্থাৎ অবিদ্যার প্রভাবে কর্তৃত্ব ও কারয়িত্বাদি আত্মাতে আরোপিত হয়। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতং বিভু অজ্ঞানেনাবৃতং জ্ঞানং তেন মুহন্তি জন্তবঃ। পরমার্থত আত্মা কারোর পাপ বা পূজা, হোম, জপাদি রূপ পুণ্য গ্রহণ করেন না। পূর্বোক্ত অবিদ্যা দ্বারা আমি কর্তৃক ও কারয়িত্বতা দিরোহিত এই বিবেকজ্ঞান অজ্ঞান দ্বারা আবৃত বলে প্রাণীগণ মোহগ্রস্ত হয়। জ্ঞানেন তু তদ্জ্ঞানাং যেষাং নাসিমাত্মনং তেষামাদিত্যবজ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। কিন্তু আত্মজ্ঞান দ্বারা যাদের অনাদি অজ্ঞান বিনষ্ট হয়েছে, সূর্য যেমন সকল বস্তুতে অবভাসিত করেন, তেমন তাদের আত্মজ্ঞান স্মৃতি প্রসিদ্ধ ব্রহ্মকে সর্ববস্তুতে প্রকাশিত করে। তদ্বুদ্ধয়স্ত দাত্তনস্ত নিষ্ঠাস্তৎপরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নির্ধূত কলাশা। যাদের বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মে যাদের আত্মভাব, ব্রহ্মে যাদের স্থিতি, যারা ব্রহ্মপরায়ণ, ব্রহ্মজ্ঞান দ্বারা যাদের সমস্ত পাপ ও পুণ্য বিধৌত হয়েছে, তারা মোক্ষ লাভ করেন, তাদের আর পুনর্জন্ম হয় না। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। বিদ্যান ও বিনয়ী গরু, ব্রাহ্মণ, হস্তি, কুকুর ও চণ্ডালে ব্রহ্মজ্ঞানীগণ সমদর্শী হন, অর্থাৎ ব্রহ্মদর্শন করেন। ইহৈব ত্যার্জিত স্বর্গ যেষাং সাম্যে স্থিতং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। যাদের মন সর্বভূতস্থ ব্রহ্মে নিশ্চল, এই জীবনেই তাদের সৃষ্টি বা জন্ম জয় করেন, কারণ ব্রহ্ম ব্রাহ্মণ চণ্ডালীতে সর্বত্র অভিন্ন এবং তাদের দোষ গুণাদি দ্বারা অস্পৃষ্ট। অতএব তারা ব্রহ্মেই অবস্থিত এবং দেহান্দ্রিয়তে অভিমানহীন, তাদের দোষগন্ধ স্পর্শ করে না। ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য ন দ্বিজেত প্রাপ্য চা প্রিয়ম। স্থির বুদ্ধির সংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। নির্দোষ ব্রহ্মই সর্বভূতে এক আত্মারূপে বিরাজিত। এই প্রকার স্থির বুদ্ধি ও জ্ঞান দ্বারা মোহশূন্য ব্রহ্মবিদ পুরুষ প্রিয় বস্তু পেয়ে উৎফুল্ল ও অপ্রিয় বস্তু পেয়ে উদ্বিগ্ন হন না। বাহ্য স্পর্শেশ শাক্তান্তা বিদ্যতাত্তিনি যৎ সুখম
স ব্রহ্ম যোগ যুগাত্মা সুখমক্ষয় মশ্নুতে। যিনি শব্দাদি বাহ্য বিষয় অনাসক্ত, তিনি প্রত্যগাতাত্মে বাহ্য বিষয় নিরপেক্ষ শাশ্বত সুখ অনুভব করেন এবং ব্রহ্মযুগ যুক্ত হয়ে অক্ষয় ব্রহ্মানন্দের অধিকারী হন। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ যো নয় এ বতে আদ্যন্ত বন্ত কৌন্তেয় ন তেষু রমতে বোধ। হে কৌন্তেয়, রূপরসাদি বিষয় হতে উৎপন্ন সকল সুখ সর্বদা দুঃখেরই কারণ। এগুলির আদি আছে, অন্ত আছে, অতএব ক্ষণিক। এই ইহলোকে যেমন সত্য, পরলোকেও তেমনি সত্য। সেই জন্য জ্ঞানীগণ এতে প্রীতি লাভ করেন না। শক্নতি হইব য সরুং প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধ বক্তব্যং বেগং স যুক্ত স সুখী নর। এই জীবনে যিনি আমরণ কাম ও ক্রোধের বেগ ধারণ করতে পারেন, তিনিই যোগী, তিনিই সুখী। যো হন্ত সুখ হন্ত রারা মস্তথান্ত জ্যোতি রেব যহ স যোগী ব্রহ্ম নির্বাণং ব্রহ্মভূতঃধি গচ্ছতি। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, বাহ্য বিষয়ে নয়, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত, বাহ্য বিষয়ে নয়, এবং যিনি অন্তর্জ্যোতি ও ব্রহ্মস্বরূপ, তিনি ইহজীবনেই ব্রহ্মানন্দ লাভ করেন। লভন্তে ব্রহ্ম নির্বাণ মৃষয় ক্ষীণ কলসা ছিন্ন দ্বৈধা যথাত্মান সর্বভূত হিতে রতা। যারা নিষ্কাম কর্ম দ্বারা পাপমুক্ত, শ্রবণ ও মনন দ্বারা সংশয়রহিত, নিদিধ্যাসন দ্বারা জিতেন্দ্রিয় এবং সকল জীবের কল্যাণে নিরত, সেই সম্যকদর্শী সন্ন্যাসীগণ ইহজীবনে ব্রহ্ম নির্মাণ অর্থাৎ মোক্ষ লাভ করেন। ক্রাম ক্রোধ বিযুক্ত তানাং জ্যোতিনাং যৎচেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্ততে বিদিতাত্মনাম। কামক্রোধ থেকে মুক্ত সংযত চিত্ত আত্মজ্ঞ সন্ন্যাসীগণের জীবতাবস্থায় ও মৃত্যুর পরে উভয়ত ব্রহ্ম নির্মাণ বিরাজ করে। সেই জীবমুক্তগণের মৃত্যুর পরে আর দেহধারণ হয় না। স্পর্শান কৃতা বহির্বাহ্যংশ্চ খুশ্চৈবান্তরে ভ্রুব প্রাণাপানৌ সমকৃতা নাসাভ্যন্তরচারিণ। যতেন্দ্রিয় মনো বুদ্ধির নির্মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয় ক্রোধ সদা মুক্ত এ বশ। মন থেকে বাহ্য বিষয় বাহির করে দৃষ্টি যেন ভ্রুযুগলের মধ্যে স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতির সমান অর্থাৎ রোধ করে এবং ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযমপূর্বক ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি জীবনমুক্তই হন। ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরং সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতা মাং শান্তি পৃচ্ছতি। কর্তা ও দেবতা রূপে আমি যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারে সুহৃদ। এই প্রকারে আমাকে স্বীয় আত্মরূপে জেনে যোগী শান্তি অর্থাৎ মুক্তি লাভ করেন। ইতি শ্রী ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সন্ন্যাস যোগ নাম পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের সমাপ্তি এখানেই হলো। আমাদের আবার দেখা হবে ষষ্ঠ অধ্যায়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রী গণেশ।